भारतीय जनता युवा मोर्चा की ओर से रानीगंज थाने में बांग्ला अभिनेत्री श्रीलेखा मित्रा के खिलाफ एफआईआर दर्ज कराई गई है। भारतीय जनता युवा मोर्चा रानीगंज मंडल अध्यक्ष मनु वर्मा ने कहा कि कुछ राजनीतिक दल और देश विरोधी ताकतें पेपर लीक मामले को लेकर दिल्ली के जंतर मंतर पर छात्रों के सामने प्रदर्शन कर रहे थे, लेकिन भारत सरकार ने छात्रों से सहानुभूति जताते हुए सख्त कार्रवाई की। इसके बावजूद वामपंथियों ने इस मुद्दे पर कोलकाता में विरोध प्रदर्शन भी किया। विरोध प्रदर्शन के दौरान देश के प्रधानमंत्री नरेंद्र मोदी का बेहद अशोभनीय पोस्टर दिखाया गया और खुद को अभिनेत्री बताने वाली श्रीलेखा मित्रा भी पोस्टर लेकर विरोध प्रदर्शन में शामिल हुई। अब वह कह रही है कि उन्हें नहीं पता था कि पोस्टर पर किस तरह की तस्वीर है, लेकिन इस बात पर यकीन करना मुश्किल है। यहाँ भारतीय जनता युवा मोर्चा रानीगंज मंडल 1 के अध्यक्ष मनु वर्मा, आसनसोल जिला मीडिया प्रभारी अनिकेत रक्षित, रानीगंज मंडल 1 के महासचिव सुखेन धिब्बर मौजूद थे। সেই সব কথা বাদ দিলাম। যন্তর মন্তরে যখন কংগ্রেস পার্টি যে প্রোটেস্ট করলো, তারা উদ্দেশ্যটা তাদের ঠিক ছিল, কিন্তু তাদের পদ্ধতি ভুল ছিল এবং তারা যে যে ব্যক্তিদেরকে তাদের মঞ্চে এনেছিল সেগুলো ভুল ছিল। তাদের আবার সমর্থনে 24 তারিখ আমাদের কলকাতাতে এই শ্রীলেখা মিত্র এইরকম একটা ছবি নিয়ে রাস্তায় রাজপথে বেরোলো। কলকাতার রাজপথে এইরকম একটা ছবি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, যাকে আজকে যিনি দেশে বিদেশে সব থেকে পরিচিত মুখ্যমন্ত্রী এবং সব থেকে ফেমাস প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, সেই একজন ব্যক্তিকে যাকে সব দেশ সম্মান করে, সেরকম একটা ব্যক্তির ব্যাপারে এইরকম কুরুচিকর একটা ছবি নিয়ে বেরোনো এবং সেইটাকে হাসি করে একদম হাসি মুখে সেটা লোকের সামনে আনা, সেটা একজন সভ্য ভদ্র সমাজে অত্যন্ত দুঃখের বিষয় যে এইরকম একটা ব্যাপার ঘটেছে। একজন ব্যক্তি, যে এত বড় একজন ব্যক্তি, তাকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব তো সিপিএম ভুলেই যায়, সিপিএমের লোকেরা তো সেটা ভুলেই যায়, তারা করে বেড়ায় এবং তাদের একটা খুব সহজ ব্যাপার হলো কাজটা করে দাও, দেন ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে যদি কাজ হয়ে গেল, যদি ক্ষমা চেয়ে সব মিটে গেল, তাহলে এগুলো করার কি দরকার ছিল? এরা সবসময় এদের উদ্দেশ্য এটাই থাকে, সনাতন ধর্মকে অপমান করব, ভালো যে কাজ করছে তাকে অপমান করব। এদের একটাই উদ্দেশ্য, যে দেশকে অপমান করা এবং বিশ্বের কাছে দেশকে ছোট করা, এছাড়া এরা আর অন্য কিছু জানে না। তাই এরা করেছিল। আর এরা সবসময় একটাই নাটক হয় যে এরা বারবার অপমান করবে এবং ক্ষমা চেয়ে পরে সেটা বলবে যে আমরা এত কিছু করিনি, আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এটা খুবই বাজে ব্যবহার। ওই জন্যই আজকে আমরা রানীগঞ্জ থানাতে এলাম, আমাদের যুব মোর্চা আমরা এখানে এলাম এবং আমরা একটা চিঠি দিলাম যে এর ব্যাপারে একটা এফআইআর লজ হোক, সেই এফআইআরে যাতে অ্যারেস্ট হোক, যত জলদি সে অ্যারেস্ট হয় সেটাই আমরা চাই। ক্ষমা চাইলেই তোমার দোষ চলে যাচ্ছে না, তোমাকে দোষের শাস্তি পেতে হবে। আমার নাম অনিকেত রক্ষিত, আসানসোল সাংগঠনিক জেলা যুব মোর্চা মিডিয়া ইনচার্জ। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।